ফেরাউনের উত্তরসূরিরা এখনো তরমুজ বিক্রি করে কেজি হিসাবে, কিনে আনে ফিজ হিসাবে। কৃষক রাগে ক্ষোভে নিজের ক্ষেতের নিজের তরমুজ নিজে নষ্ট করতেছে। আপনারা দেখেন ভিডিওটা। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কোথাও বেড়াতে যাবেন, তো সেখানে যদি তার কারো বাসায় বেড়াতে গেলেন, কারো বাড়িতে গেলেন, একটা তরমুজ যদি কিনতে যান 500 টাকা 400 টাকা, 1 কেজি আপেল, আধা কেজি আঙ্গুর যদি কিনেন 1000-1200 টাকা লাগবে। এখন এভাবে যদি আপনি মাসের ভিতরে কোথাও 2-1 বার বেড়াতে যাওয়া লাগে, কত টাকার ফল কিনবেন, আপনি কয় টাকা ইনকাম করেন একবার চিন্তা করে দেখছেন? ফলের উপরে আমাদের দেশের কোনো নিয়ন্ত্রণ নাই। এই বাংলাদেশে আমাদের কিছু ফেরাউনের উত্তরসূরি আছে, তারা তরমুজ এখনো 50 টাকা 30 টাকা পিস কিনে এনে এটাকে শহরে এনে কেজি হিসাবে বিক্রি করে 400-500 টাকা। তাদের উক্তি হচ্ছে এটা, তেলের দাম বেড়ে গেছে, ভাড়া বেশি, যাতায়াত খরচ। একটা তরমুজের উপরে যদি 30 টাকা কিনা পড়ে, ধরেন আরো 30 টাকা ভাড়া পড়লো, তাহলে 60 টাকা, 100 টাকা বিক্রি কর, 120 টাকা বিক্রি কর। না, তাদের এতে পোষা না। তারা কেজি হিসাবে বিক্রি করে, বললাম না যে মাটি সহ বিক্রি করে ওরা লাভ করতে চায়। আগে দিয়ে কৃষক মাথায় বাড়ে। এইভাবে চলতে থাকলে কৃষক মুখ ফিরিয়ে নিব, চাষ করব না, অর্থনৈতিকভাবে দেশ লস হবে, সারা দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, ফলও খাইতে পারবো না। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, এই সিন্ডিকেট তরমুজ থেকে শুরু করে সমস্ত ফলের সিন্ডিকেটের উপরে নজর দেওয়ার জন্য। বর্তমান সরকার যাতে প্রত্যেকটা ফলের উপর নজর দেয়। আমি তো প্রথমে বলছি, আপনি কোথাও বেড়াইতে গেলে মাসে যদি 2বারও যান, বিপদ আপদে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাসায় যান, আপনি 1000, 1200, 1500 নিচে ফল কিনতে পারেন না। দেখা গেছে কারো বাসায় গেলে যদি ফল নাও নেন, নিজের ভিতরে আত্মতৃপ্তি থাকে না যে আমি কিছু নিয়ে আসতে পারলাম না। কিভাবে আনবেন? কারণ 400 টাকার নিচে আপেল নাই, 500 টাকা, 450-500 নিচে আঙ্গুর নাই। এরপরে তরমুজ একটা কিনতে গেলে 400-500 টাকা লাগে, তাহলে কিভাবে কিনবেন? তাহলে এই অসাধু ব্যবসায়ীরা এইভাবে মনে করেন সিন্ডিকেট করে রাখছে। আর ফেরাউনের উত্তরসূরিরা তরমুজকে এখনো পিস হিসাবে কিনে কেজি হিসাবে বিক্রি করে। তো ক্রেতা হিসাবে আমি বলবো যে আপনাদের একটা দায়িত্ব আছে, এই তরমুজ ব্যবসায়ী যারা কেজি হিসাবে বিক্রি তাদের কাছ থেকে কিনবেন না, যারা পিস হিসাবে বিক্রি করে তাদের কাছ থেকে কিনবেন। তাহলে কৃষক যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওই ফেরানোর উত্তরসূরিরাও ক্ষতিগ্রস্ত হোক, তাহলে ওরা বুঝবো। গত 10 বছর আমরা দেখেছি রমজান মাসে তরমুজ আসতো, আর তরমুজ নিয়ে তারা এই সমস্ত লীলা কীর্তন করতো, তারা ইচ্ছা মতো দামে বিক্রি করছে। এখন তো রোজা নাই, যার কারণে এখন আর তরমুজ কিনে না, এখন ব্যবসা আসতে গোছাই আলাইছে। ওই ফেরানোর উত্তরসূরিরা গোছাই আলাইছে, তাদের কারণে সাধারণ যারা খুচরা ব্যবসায়ী ছিল তারাও তরমুজ কিনতে পারে না একটা সময়, কিনে যে বিক্রি করবো। তো একটা কথাই বলবো, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। সুতরাং যে কোনো ফল বলেন, যে কোনো মৌসুমী ফল, এই কৃষকদেরকে বাঁচানোর জন্য সিন্ডিকেটের প্রতি নজর দিবেন। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। কথা হচ্ছে এটাই, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে।